নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার এফএমবি আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের বিষয় আসল মধু চেনার উপায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমার এই চ্যানেলে ফ্লাভিয়ার প্রোডাক্টেরই ডেমোস্ট্রেশন পাবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, বাজারে প্রচুর প্রচুর মধু পাবেন, বিভিন্ন কোম্পানির পাবেন। দ্বিতীয়ত, অনেক সময় দেখবেন কিছু ছেলে সদ্যে মৌচাক থেকে পেড়ে আনা মধু আপনাদের বিক্রি করতে আসে, সেভাবেও কিন্তু আপনারা মধু কিনে থাকেন। তা আজকে দেখাবো কিভাবে চিনবেন। এই চেনার উপায়টা যদি আপনারা জেনে যান, তাহলে আশা করি আপনারা অনেকটা সচেতন হয়ে যাবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন, আজকে বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের মধু চেনার উপায়। আমরা আজকে একটি গ্লাসে একটুখানি জল নিয়ে নেব। একটু জল আমরা নিয়ে নিলাম, এটা পানীয় জল। এই যে দেখতে পাচ্ছেন, ফ্লাভিয়া আয়ুর্বেদার সুন্দরবন হানি 100% ন্যাচারাল প্রোডাক্ট, যেটা আমি আজকেই পেয়েছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে। এদিক থেকে আমরা প্রাউড ফিল করি যে ভারতবর্ষে এই প্রথম কোনো কোম্পানি যে কিনা আমাদেরই পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত। তো আমরা এই প্রোডাক্ট, এই সুন্দরবন হানি আমরা একটু দেখাই। এই দেখুন, একদম ওপর থেকে তলা পর্যন্ত সুতোর মতন পড়ছে, কোনোভাবে ভাঙছে না। আর তলায় দেখুন এই যে মধুটা জমে গেছে, জলে কিন্তু কোনোভাবে গুলছে না। ঠিক আছে, জলে গলেনি, তলায় জমে গেছে। এটা কিন্তু কোনোভাবেই আমরা খেয়ে দেখতে পারি, এইভাবে খেয়ে দেখবেন। এই মধুটা এতে দেওয়ার পর জলটা খেয়ে দেখবেন, যদি মিষ্টি লাগে তাহলে জানবেন ওই মধুটা আসল মধু নয়। জলটা মিষ্টি লাগবে তখনই যদি মধুটাকে জলে গুলিয়ে নেওয়া হয়। জলের কিন্তু কালার কোনো চেঞ্জ হয়নি। এবারে আমরা একটু মধুটাকে গুলিয়ে নেওয়ার চেষ্টা করি। যতক্ষণ না মধু জলে গোলাবেন ততক্ষণ কিন্তু মধু জলে গুলবে না। এটা হচ্ছে 100% আসল মধুর পরিচয়। দেখুন, এতক্ষণ বাদে জলটা গুলেছে। খেয়ে তো তৃপ্তি পেলাম, আপনারাও তৃপ্তি পান এবং আসল মধু কিনুন। চলুন, এরপরে একদম আকর্ষণীয় পরীক্ষা দেখাবো, যেটা এই মধুরই। প্রত্যেকের বাড়িতে দেশলাই থাকে। ওকে, চলুন, এই দেশলাই কাঠি নাম শুনে হয়তো চমকে যাচ্ছেন। তো এই দেশলাই দিয়ে কিভাবে আমরা বুঝবো যে মধুটা আসল কি নকল। আপনাদের বাড়িতে পুজো আজা হলে এই মধু দিয়ে বাতি জ্বালানো হয়, ঘি দিয়ে বাতি জ্বালানো হয়। তো এই মধুটা আমরা 1 থেকে 2 ফোঁটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, হাতে নিয়ে নিয়েছি। এই মধুটাতে আমরা দেশলাই কাঠি যদি জলে ভেজানো হয় কি হবে? জ্বলবে? জ্বলবে না তো। এখানে দেখে নেন, দেশলাই কাঠি এক ফায়ারিংয়েই জ্বলে গেল, অর্থাৎ এই মধুটিতে কোনো ভেজাল নেই। এভাবেই আপনারা কিন্তু মধুকে পরীক্ষা করে নিতে পারবেন আসল না ভেজাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।